রাজ্যে ১৯,০০০ চাকরি দেয়া হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যে কর্মসংস্থান অনেক বেড়েছে। এখনও অবধি প্রায় ১৯,০০০ চাকরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ থেকে ২০৪৭ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত। সেই সময় থেকে এখন পর্যন্ত অমৃতকাল চলছে এবং প্রধানমন্ত্রী মার্গদর্শনের পথেই এই রাজ্য উন্নয়নের দিশায় চলছে। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৫ সালের জুন মাস অবধি মুখ্যমন্ত্রী নিজেই প্রায় ৬১২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। ২০২৪ সালেই ৪৪ নতুন বিদ্যালয় নির্মাণ করা হয়েছে এবং এই কাজে ১৫৩ কোটি টাকা খরচ হয়েছে। ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ৩০টি বিদ্যালয়ের জন্য ২৬৪ কোটি টাকা ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। গত বছর আমরা শিক্ষাক্ষেত্রে ২৭,০০০ কোটি টাকা খরচ করেছি, এবছর তা বেড়ে ৩২,০০০ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি রয়েছে জনজাতি এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন প্রভৃতি। একই সাথে এ রাজ্যে জনগণের মাথাপিছু ইনকাম বেড়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবায় এই রাজ্যে আমূল পরিবর্তন ঘটেছে। কিন্তু এই ক্ষেত্রে রোগীদের মধ্যেও একটা মাইন্ডসেট এমন হয়েছে যে এখানে ভালো চিকিৎসা পরিষেবা নেই। আবার অনেক ক্ষেত্রে কোনো হসপিটালে রোগী আসলেই চিকিৎসকরা তাকে রেফার করে দেয়। তিনি বলেন, এই বিষয়ে চিকিৎসককেও আরও দায়িত্ব নিতে হবে। মহিলাদের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের আগেই রাজ্যে এসএইচজি গ্রুপের সংখ্যা ছিল ৪,৫০০টি, এখন প্রায় ৫৬,০০০-এর বেশি স্ব-সহায়ক দল রয়েছে। ব্যাংক থেকে প্রায় ৭০০ কোটি টাকা তাদের ঋণ দেওয়া হয়েছে। লাখপতি দিদির সংখ্যা অসংখ্য। তিনি বলেন, মহিলাদের উন্নয়ন হলে সমাজেরও উন্নতি হয়। সাহা বলেন, রাজ্য সরকারের এই উন্নয়নমূলক প্রকল্পে সকল অংশে জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ রাজ্য আরও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।